খিলগাঁও তালতলা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দেখতে পাচ্ছেন এখানে যে অগ্নিকাণ্ড ঘটেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ি পুড়ে আঙ্গার হয়ে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই একটি ভয়াবহ অবস্থা হয়েছিল। আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছেন এখানে আগুনের ধোঁয়া এখনো রয়েছে, আগুনের ধোঁয়া এখনো বের হচ্ছে। আর গাড়ি পুড়ে যে অবস্থা দেখতে পাচ্ছেন, গাড়ির যে অবস্থা একদম গাড়ি পুড়ে কয়েল হয়ে গেছে। এখানে গাড়ির গ্যারেজ ছিল, দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পুড়ে এবং টিন যে ছিল, এখানে যে গ্যারেজে যে টিন ছিল, টিনও পুড়ে গিয়েছে। যে অবস্থা দেখতে পাচ্ছেন ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। গাড়ি যে ইঞ্জিন ছিল, গাড়ি পুড়ে একদম শেষ। দেখতে পাচ্ছেন গাড়ি পুড়ে একদম শেষ হয়ে গিয়েছে। ভাইজান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা তো আমরা দেখেও নাই, জানিও না। আমরা আসলাম বাহিরে, পরে দৌড়ে আসছে যে আগুন ধরছে। এটা সরে দৌড়ে আসলাম, দেখি কি এই পাশটা দাউ দাউ করে জ্বলতেছে। মানে ওই কোড়ার থেকে জ্বলে আসতেছে, দিকে আসতেছে। আর আমাদের গাড়িগুলো ছিল ওইখানে, ওই গ্যারেজে। আমরা তো সবাই চিল্লাফাল্লা শুরু করে দিয়েছি। লোকজন সবাই আস্তে আস্তে জড় হয়ে গেছে, মানে চোখের পলকে হাজার হাজার লোকজন। এরপরে এই সাইড পড়তে ঘুরে এই সাইড পড়ে বলতো ওই কোনার মধ্যে গেছে। আর ওদিক দিয়ে আমরা, আমাদের গাড়ি ছিল ওই গ্যারেজে, ওইখান থেকে আমরা গাড়িগুলো নিয়ে বের করছি। এদিকে যে যেখান থেকে পারছে গাড়ি নিয়ে বের করার চেষ্টা করছে। ভাই, এটা অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই সব গাড়ি হিসাব করলে সব দামি দামি গাড়ি, যেমন একটা নোয়া গাড়ি, ওই পাশে একটা এরে গাড়ি পড়ছে, এটা কিরাউন গাড়ি। তাই এভারেজ দেওয়া লেগে যে সব হিসাব কত করলে দেওয়া লেগে প্রায় মিনিমাম 8-10 কোটি টাকার গাড়ি হয়তো এরকম পড়ছে, বা আরো বেশি, না বা এরকম বেশি পড়ছে। এটা পুরো অ্যাকুরেট জানা যাবে যে কার কয়টা গাড়ি পড়ছে। হিসাব করার পরে এটা অ্যাকুরেট হিসাবটা পাওয়া যাবে যে কত টাকার গাড়ি পড়লো আর কি। দেখতে পাচ্ছেন এখানে এই পাশে আরো গ্যারেজ ছিল, এখানে অনেকগুলো গাড়ি, আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি পুড়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে অবস্থা, চারদিকে শুধু পোড়া আর পোড়া।